কে কোথা থেকে দেখছো? সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। রোজকারের মতো আজও চলে এলাম আমি। তা আজকে দেখো আমার ছেলে সকালে বই পড়তে বসেছে। আর আজকে মঙ্গলবার। আজ দেখো বাসি কাজ করে চান করে ঠাকুরকে ধূপ জল দিয়ে এই দেখো টিফিন নিয়ে বসেছি। আজকে টিফিন খাবারটা চপ আর শসা দিয়ে খাবো। মুড়ি খেয়ে চলে এলাম রান্নাঘর। আর আজকে আমার বড়ো ছেলে স্কুল যায়নি, ছোটো ছেলে স্কুল গেল। আর ওর বাবা আজকে কাজ হয়নি, ঘরে আছে। তাই দেখো আমি রান্নাটা করছি। আজকে কি দেখাই, আজকে রান্নাটা করছি মুরগি পা। আর এগুলো কালকে রাতে নিয়ে এসেছিলো, রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। তো আজকে রান্নাটা করব। আর দেখো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভাজছি। তো মশলা দেবো, মশলা কড়াই আছে সব। দেখো মশলা কষা হয়ে গেছে, এই মুরগি পাগুলো দিয়ে দেবো। ভালো করে কষতে হবে এগুলো দিয়ে। আর এদিকে দেখো ধনে পাতা কেটে রেখেছি, লাস্টে ছড়িয়ে নামাবো। মশলাগুলো সব মাখাবো। দেখো এদিকে দেখো কত বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেবো, রান্না করে বাসনগুলো ধুয়ে নেবো। আর আজকে মেঘটা সেরকম রোদ নেই। তো দেখো কত কাপড় কেচেছি আজ। বাবা ঘর গিয়েছিলাম, তো কাপড়গুলো কাচা হয়নি কিছু। রান্নাটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে ভালো লাগে, মুরগি পা রান্নাটা খেতে খুবই ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে। এই দেখো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এখন বাজে 12টা, তাই এখন খাবো না, কিছুক্ষণ পর খাবো। এই দুপুরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, এই উঠে চা বানালাম, চা খাবো। আর এখন 6টা বাজে। তো আকাশটা খুব সুন্দর করেছে, ভালো লাগছে। আর বাইরে বসে চাটা খাবো। দেখো পরিষ্কার করে মেজে নিলাম, জল ঢেলে দেবো। আর কালকে জল এনে রেখেছিলাম, এই দেখো জলটা ঢালবো। আর আমার ছেলে দেখো সকাল সকাল কি করছে, ক্রিকেট খেলছে, এখন সাজাচ্ছে। এই দেখো কেমন খেলছে দেখো। সন্ধ্যে 7:30 বাজে। তো ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখন ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল হচ্ছে। তো দেখায় তোমাদের, দেখো ডাল আলু সেদ্ধ হচ্ছে। আর এইদিকে দেখো বেলাকার যে রান্না ছিল, রান্নাটাই আছে। দেখো অনেকটাই আছে, আমাদের খাওয়া হয়ে যাবে রাতে সবারই। তো আর রাতে কিছু রান্না করব না। কি বলবো, আমার ছেলে প্রচণ্ড কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে হালকা। তো ও এখন বই পড়তে বসেছে, ও বাবা বসে আছে ওর সঙ্গে, তাই ও বই পড়ছে। আর বই পড়া শেষ হলে ও খাবার খুঁজবে, সেই জন্য আরও ওর জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় আমাকে সন্ধ্যাবেলায়। না হলে ও ঘুমিয়ে যায়, খায় না রাতে খাবার। তো বলেছি অন্য পরের ভিডিওটাতে যে ও রাতে সেরকম খাবার খায় না, তো সেই জন্য ওর জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। প্রচণ্ড গরম, সেই জন্য এই দেখো বাইরে ফ্যানটা লাগিয়েছি, একটু হাওয়া খাচ্ছি বাইরে বসে। হাওয়াটা ভালোই লাগছে বাইরে। আর আমার ছেলে পড়াশুনো বাদ দিয়ে দেখো কেমন খেলছে। এই তুমি বই পড়তে বসো না, কাশি হয়েছে, দেখো কাশছে কেমন, প্রচণ্ড কাশি হয়েছে ও। আর আজকে সেরকম কারেন্টে আলোটো নেই, কি বলবো, মানে অন্যদিন আলো থাকে, আজকে অল্প নেই, অন্ধকার অন্ধকার লাগছে দেখো।
এই দেখো বাইরে আমার ছেলে, বড় ছেলে সাইকেল, আমার বরের সাইকেল সব বাইরে আছে, এগুলো সব ঘুরে ঘুরে নেবে। দেখো আমার ছোট ছেলের জন্য খাবার নিয়ে এলাম, ওকে খাওয়াবো, খুব খুশি ও। খাবার নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, আগে ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো। চলো ভাতটা মাখাই, ডাল ভাতটা প্রচণ্ড গরম আছে, এই ডালটা হলো আর ঢেলে নিয়ে এলাম ওর জন্য। ছোট ছেলে শুয়ে দিয়েছে, ও ঘুম করবে এবার। দেখো ভাত খেয়ে শুয়ে দিয়েছে, আর ওকে আমি এখন ঘুম করাবো। এই দেখো, চলো ঘুম করে দাও, সারাদিন ঘুমাই না তো এখন ঘুমাবে। এই দেখো আমার ছোটো ছেলেকে ভাত খাওয়ালে অনেকগুলোই ভাত খায়। এ দেখো পরিষ্কার করে খেয়ে নিয়েছে ভাতগুলো। চলো এবারে শোবে, চলো যাও যাও যাও, সহকা যাও। আমার ছোটো ছেলেকে ঘুম করালাম। এই দেখো আমরা ভাত সাজাচ্ছি, ভাতটা খেয়ে নেবো সবাই মিলে আমরা। সকাল থেকে কী কী কাজ করেছি সম্পূর্ণ ক্যামেরা বন্দি করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর রাতে খাবার খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী কাল আবার দেখা হচ্ছে নতুন